হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহস কিচেন। আজ বানাবো সয়া চাঙ্ক কারি। সয়া চাঙ্ককে সয়া মিট, সয়া নাগেট অথবা মিটের অল্টারনেটিভও বলা হয়ে থাকে। চলুন বানাতে চলে যাই। একটি বলে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়া চাঙ্কস। 3 কাপ বয়েল ওয়াটার অ্যাড করে হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ারের জন্য সয়া চাঙ্কগুলোকে সোক করতে রেখে দিব। এবার সয়া চাঙ্কের পানিটা ঝরিয়ে নিচ্ছি। একটি গরম ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন অয়েল। অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজ অনিয়ন স্লাইস করে কাটা। অনিয়নটা হালকা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব। অনিয়নটা সফট হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন সল্ট। সল্টটা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার অনিয়ন এবং গার্লিক জিঞ্জারের পেস্ট আরও 1 মিনিটের মতো হালকা কুক করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন হলদি পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার। সব কিছু একসাথে মিক্স করে আরও 1 মিনিটের মতো কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 কাপ ইয়োগার্ট। এবার সব কিছু আবার একসাথে মিক্স করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ঝরিয়ে রাখা সয়া চাঙ্কগুলো। সব কিছু একসাথে মিক্স করে হাই হিটে 4 to 5 মিনিটের জন্য কুক করে নিব। ইয়োগার্টটা কুক হয়ে গিয়েছে এবং হালকা পানি বের হয়ে এসেছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন চাট মশলা পাউডার। এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভেজিটেবল সিজনিং। এটি অপশনাল, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। সব কিছু একসাথে মিক্স করে আরও 5 to 6 মিনিটের মতো কুক করে নিব। সয়া চাঙ্ক কারিটা রেডি হয়ে গেল। আমি আজ এতটুকু গ্রেভি রাখবো, আপনারা গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন। পরিবেশন করে দিলাম সয়া চাঙ্ক কারি। যারা ভেজিটেরিয়ান মিল ফলো করে তাদের ফুডে অ্যাড করে এক্সট্রা প্রোটিন। আপনারা যে কোনো রাইস, চাপাতি অথবা ব্রেডের সাথে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।